اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. ورحمة الله وبركاته. الحمد لله وصلى الله على نبيه ومصطفاه محمد وآله وصحبه ومقرئ القرآن مع محبه. وقال تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: زينوا القرآن بأصواتكم. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: وبعد إن هذه مقدمة فيما على قارئه أن يعلم، إذ واجب عليهم محتمون قبل الشروع أولا أن يعلموا مخارج الحروف والصفات لينطقوا بأفصح اللغات، محرر التجويد والمواقف، وما الذي رسم في المصاحف من كل مقطوع موصول بها وتاء لم تكن تكتب بها। আলহামদুলিল্লাহ, মোহান রব্বুল আলমিনের দয়া যিনি আমাদেরকে আবারও এই কোরআনের মজলিসে বসার এবং কোরআন নিয়ে আলোচনা করার, কোরআন পাঠ করার, কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং দরুদ সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, মহান মানবতার শ্রেষ্ঠ মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি ইলমান নাফির আজকের এই দার্সে। যারা আমাদের সাথে নিয়মিতভাবে ইলমান নাফির সাথে প্রত্যেকটি ক্লাসে জয়েন করেন, আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলের জীবনকেও কোরআনময় করে দেন এবং আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকায়ে ভরপুর করে দেন, দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলের সকল কল্যাণ দান করে। আজকে আমরা ক্লাসটা একটু ডিফারেন্ট ভাবে করতে চাই। যেমন আমরা এতদিন ধরে ক্লাসগুলো এভাবে করতাম যে ক্লাস শুরুতেই আমরা বেশি কথা না বাড়িয়ে কোরআন তেলাওয়াতের ভিতরে ঢুকে যেতাম, আপনাদের কাছ থেকে তেলাওয়াত শুনতাম এবং কারেকশন দেওয়ার চেষ্টা করতাম আমরা। আচ্ছা, আজকে আমরা অল্প অল্প করে যেই বিষয়গুলো একজন কোরআন পাঠকারী না জানলেই নয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে মাখরাজ, এরপর হচ্ছে সিফাত। তো মাখরাজ এবং সিফাত এই দুটো জিনিস একটা অপরকে ছাড়া চলতে পারে না। মাখরাজ ছাড়া সিফাত অচল, সিফাত ছাড়া মাখরাজ অচল। তো আমরা অনেক সময় দেখা যায় যে শুনে শুনে অনেক সূরা মুখস্থ করে ফেলছি, কিন্তু আমরা জানি না যে এই লেটারটা আসলে এই এই শব্দটার মাখরাজটা কোথায়, এটা এই শব্দগুলোর বা এই হরফের উচ্চারণের স্থানটা কোথায়। যারা আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স আছেন, যারা জানেন, অনেক কিছু জানেন, কিন্তু আমি চিন্তা করলাম যে একদম শুরু থেকে শুরু করি। যারা আপনারা জানি তাদের রিভিশন হবে,
আর ইনশাআল্লাহ যারা আমরা নতুন আছি তারা আবার নতুন করে শিখতে পারবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আচ্ছা, তো আমি শুরুতে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই কোরআনকে নাজিল করেছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সংরক্ষণ করবেন। যার প্রমাণ আজকে আমরা 1450 বছর পরে এসেও পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে কোরআনের কোনো একটা বর্ণ, কোনো একটা লেটার, কোনো একটা আহ কোনো কিছুর পরিবর্তন কেউ করতে পারে নাই। ইভেন অনেকেই আসছে এটাকে চ্যালেঞ্জ করার জন্য, সে এসে এটার কাছে স্যারেন্ডার করে সে নিজেই মুসলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমি একটা হাদিসে কারিম থেকে একটা তেলাওয়াত একটা হাদিস পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়িনু কুরআন বিআসওয়াতিকুম। তোমরা কোরআনকে তোমাদের গলার আওয়াজ দিয়ে সুন্দর করে পড়ো। এখন উলামায়ে কেরাত বলেছেন, আপনি কোরআনকে আহ আপনার গলার আওয়াজ দিয়ে সুন্দর করবেন কিভাবে? এটা করতে হলে এক নম্বর শর্ত হচ্ছে মাখরাজ জানা এবং সিফাত জানা, অর্থাৎ তাজবিদ জানা। তাজবিদ ছাড়া আপনি কোরআন সুন্দর করতে পারবেন না। আর কোরআনকে গানের মতো সুর দিয়ে পড়া যাবে না। কোরআনকে আরবরা যেরকম পড়েন স্বাভাবিকভাবে সাবলীল ভাবে এভাবে পড়তে হবে। আর এভাবে পড়ে পড়ি, যেমন আমরা অন্য এক হাদিসে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তোমরা কোরআনকে সুন্দর করে পড়ো, মানুষ যেন আকর্ষণ আকর্ষণ ফিল করে, এটার প্রতি মানুষের যেন ভালো লাগা কাজ করে। হ্যাঁ, এবং এতে করে কি হবে, মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হবে। কোরআনকে সেও চেষ্টা করবে, হ্যাঁ আমি ওই ভাই সুন্দর করে তেলাওয়াত করে, তাহলে আমিও কেন করবো না। আর এই কোরআনটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা দাওয়াতের বড় একটা মাধ্যম। দেখবেন যে যে মানুষগুলো সুন্দর করে কোরআন পাঠ করতে পারে, তারা খুব সহজেই মানুষের কাছাকাছি যেতে পারে, মানুষের মনের কাছে যেতে পারে, তাদেরকে মানুষ খুব সহজেই পছন্দ করে। এটা কোরআনের একটা বরকত আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা কি করব, কোরআনকে সুন্দর করে পড়ার চেষ্টা করব। তো সুন্দর করে পড়তে হলে আমাদের কি লাগবে? মাখরাজ, সিফাত এবং তাজউইদের যে বেসিক রুলস গুলো আছে, স্বাভাবিক রুলস গুলো, সেগুলো জানতে হবে। আচ্ছা, তো অনেকেই দেখা যায় যে আহ কোরআন পাঠ করতেছেন, অনেক ভিডিওতে দেখা যায় অনেক আয়েশা পড়তেছেন, তিনারা দেখা যায় যেখানে হচ্ছে 3 আলিফ মাদ আছে, 2 আলিফ মাদ আছে, 1 আলিফ মাদ আছে, সেখানে বেশি করতেছেন, কম করতেছেন। এটার কারণে এই এই কি বলে, কোরআনের যে সিলসিলা আছে, ইজাজার যে সিলসিলা আছে, এটা নষ্ট হয়ে যায়। ইভেন এমন এমন জায়গায় আছে মাদ কম বেশি করার কারণে কোরআনের অর্থ চেঞ্জ হয়ে যায় একদম। আল্লাহ বলছেন একটা, এটা হয়ে যায় আরেকটা। তারপরে মাখরাজ গুলো সঠিকভাবে না জানার কারণে আমাদের তেলাওয়াত নষ্ট হয়ে যায়, উচ্চারণ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের অর্থও চেঞ্জ হয়ে যায়। অথচ আমরা তো বাংলা ভাষা ভাষী মানুষ, এই জন্য আমাদের কাছে এটা আহ কানে লাগে কম। কিন্তু যারা আরব বা যারা কোরআন জানেন, আরবি জানেন, তাদের কাছে এই ব্যাপারটা খুবই আনইজি লাগে। এটা কি বললো, অর্থই চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, যার কারণে নামাজও বাতিল হয়ে যায়। আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা আজকে থেকে চেষ্টা করব আহ মাখরাজ দিয়ে শুরু করা। আর এটা খুবই জরুরি, যেমন ইমাম মুজাজ্জর রহিমাহুল্লাহ বলছেন, ওনার বিখ্যাত কিতাব মুকদ্দমাতুল জাজারিয়া, উনি বলতেছেন, ওয়াবাদু ইন্না হাযিহি মুকদ্দিমা ফীমা আলা ক্বারিহি আন ইয়ালাম, যে প্রত্যেকটা কোরআন পাঠ করার আগে তাকে, তার জন্য এটা ওয়াজিব হচ্ছে, ইদ ওয়াজিবুন আলাইহিম মুহাত্তামু ক্বাবলা শুরুই আউওয়ালান আন ইয়ালাম, তাকে কোরআনের যে মাখরাজ সিফাত আছে এইগুলোর জ্ঞান অর্জন করা, কোরআন কিভাবে পড়তে হয়, কোন জায়গা থেকে কোন হরফগুলো উচ্চারণ করতে হয়, এগুলোর সম্পর্কে ধারণা রাখা। যেমন এক নম্বর কি, মাখারিজুল হুরুফ ওয়াস সিফাতি। এক নম্বর হচ্ছে মাখারিজুল হুরুফ, এই লেটারটা কোন জায়গা থেকে আসতেছে, কোন জায়গা থেকে উচ্চারণ করবে। দেখবেন যে অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোরআন শিখাইতে যাই, আমরা আমরা এভাবে দেখতে পাই যে সা, সিন, তারপরে হচ্ছে জাল, জা, এই লেটার গুলোকে মানুষ মিলিয়ে ফেলে। আর মিলিয়ে ফেলাতে কি হয়, মিনিং চেঞ্জ হয়ে যায়।
আচ্ছা, এরপরে সিফাত। সিফাত এত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সিফাত ছাড়া একটা মাখরাজকে পূর্ণ রূপ দিতে পারবেন না, একটা লেটারকে পূর্ণ রূপ দিতে পারবেন না, তার স্বকীয়তে হারায় যায় সিফাত সিফাত ছাড়া। এরপরে যেটা লিয়ানতিকু বিআফসাহিল লুগাতি, কোরআন শেখার এই, যখন আমাদের আলহামদুলিল্লাহ রিডিংটা মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যাবে, আমরা কোরআন সম্পর্কে, কোরআন পড়ার জন্য জ্ঞান অর্জন করবো, এর পরবর্তীতে আমাদের যেটা ধাপ সেটা হচ্ছে কি, আরবি ভাষা শেখা, লোগা শেখা। কারণ আপনি যদি আরবি ভাষা না জানেন, আপনি তো কোরআন নিয়ে চিন্তা করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমাদের ইমান ইমান নাফিতে অনেকগুলো ক্লাস আছে অ্যারাবিক রিলেটেড, কোরআন রিলেটেড। একটু মাইক্রোফোনটা চেক করে নেবেন, যাদের মাইক্রোফোনটা মিউট আছে, আর মিউট আছে একটু মিউট করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরপরে, তো আজকে আমরা আপনাদের সামনে একদম শুরু থেকে, মাখরাজের শুরু থেকে দুইটা মাখরাজ শিখবো, এবং পাশাপাশি এই দুইটা মাখরাজে কি কি সিফাত আছে এটা জানার পরে আমরা হচ্ছে আমাদের রেগুলার যে তেলাওয়াত আছে সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? শেখ। জি। আচ্ছা, 1 নম্বর, শুরুতে যে ভূমিকার কথাটা সেটা হচ্ছে যে তারিফুল মাখারিজ। মাখরাজ কি, মাখরাজের পরিচয়, দ্য আর্টিকুলেশন পয়েন্টস। তো মাখরাজ আমরা সকলে জানি যে মাখারিজুল হুরুফি সাবআতা আশার, মাখরাজ কয়টি? 17টি। আচ্ছা, যেমন আমার আমার স্ক্রিনে যে আহ, ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন লেখা আছে যে দ্য স্কলার্স লিড আউট অফ 5 মেজর এরিয়া, যে আমাদের 5টা মেজর এরিয়া থেকে এই 17টা মাখরাজ চলে আসে, 17টা মাখরাজ আসে। কয়টা মেজর এরিয়া? এর মনে রাখবেন ইনশাআল্লাহ, 5 মেজর এরিয়া, 5টা মেজর এরিয়া, ইনশাআল্লাহ সামনে মেজর এরিয়া গুলো আসবে। আচ্ছা, দ্য স্কলার্স লিড আউট অফ 5 মেজর এরিয়াস দ্যাট হ্যাভ within them the different articulation points which are a total 17। তাহলে এই 17 মাখরাজ কয়টা এরিয়া থেকে আসে? 5টা এরিয়া থেকে আসে। আচ্ছা, এরিয়াগুলো কি কি? সরি, বেশি হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে এরিয়াগুলো আমাদের, দ্য 5 মেজর এরিয়া। 1 নম্বর হচ্ছে হালাক। হালাক মানে কি? দ্য থ্রোট, এই যে কণ্ঠনালী আমাদের, আমাদের এই এই জায়গাটুকু যে গলা, আমরা যেটাকে গলা বলি, কণ্ঠনালী, এটা হচ্ছে হালাক, আরবিতে এটাকে বলে হালাক। আচ্ছা, এরপরে 2 নম্বর কি? আল লিসান, দ্য টাং। আল লিসান হচ্ছে কি? জিবা, আমাদের জিবা। এরপরে আশাফতান, আমাদের 2 লিপস, 2 ঠোঁট। আমার 3টা গেল। এরপরে হচ্ছে আল জাউ, মুখের খালি জায়গা, যেখান থেকে আমরা মাদের হরফ পড়ি, যেমন মাদ করি। হ্যাঁ? এরপর হচ্ছে আল খয়সুম, নাকের বাসি বা নাক থেকে আমরা যেখান থেকে গুন্না উচ্চারণ করি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি কি জানলাম, যে 5টা মেজর এরিয়া থেকে আমাদের এই 17 মাখরাজ আসে। আচ্ছা, দ্য ট্রুথ, আল হালাক, এই হালাক থেকে আমাদের 6টা মাখরাজ উচ্চারণ হয়। যেমন it has 3 articulation points for 6 different letters which are pronounced from the deepest, middle and close part of the truth। তো ইমাম জাজারি কি বলছেন এখানে, যে ثم لأقصى الحلق همز هاء ثم لوسطه فعين حاء and أدناه غين خاؤها। বলতেছেন যে ثم لأقصى الحلق, হলকের শুরু থেকে, এই যে গলার শুরু থেকে আমাদের 2টা হরফ হয়, হামজা হা, এবং হচ্ছে আহ ওয়াসাতুল হালক থেকে হচ্ছে আমার 2টা হরফ, আইন এবং হা, আর শেষ থেকে হচ্ছে গইন এবং সদ। আচ্ছা, আমরা এখান থেকে একটু জাম্প করে আমরা সামনে যাই।
যেহেতু আমরা সবগুলো আজকে একসাথে আলোচনা করবো না, আমরা শুধু আজকে হালাক নিয়ে আলোচনা করব, গলা নিয়ে আলোচনা করব। তো এই গলার মধ্যে আবার প্রথম যে পার্ট, দুইটা দুইটা মাখরাজ, সেই দুটো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হালাকের জায়গাটা এখানে ইন্ডিকেট করা আছে। আচ্ছা, এই যে আমাদের গলা বর্তমানে আমাদের আমাদের গলার যে শেপটা এখানে দেয়া আছে। তো এখানে আমরা আজকে কোন মার্কাসটা শিখবো? আদনাল হালক মানে হচ্ছে সরি, আকসাল হালক, বটম অফ দ্য ট্রুথ। গলার শুরু থেকে, আমরা বুকের দিক থেকে ধরলে আমাদের গলা শুরু এটা, হ্যাঁ। কেউ কেউ ওখান থেকে ধরছে, তবে এটাই বেশি প্রসিদ্ধ আর কি, আকসাল হালক, যা বটম অফ দ্য ট্রুথ। এখান থেকে কি হয়? হামজা হা। আর আমাদের এই যতগুলো মাখরাজ আছে তার মধ্যে সব থেকে ইজি, কিন্তু এটা আমাদের অনেকের পড়তে গেলে কষ্ট হয়। যেমন অনেকে এই যে হামজা, যখন আমরা সামনে যদি যাই, যে এই যে হামজা, তো হামজাটা কোথেকে আসে? এই যে এখান থেকে ইন্ডিকেট করা আছে হামজা, প্রোনাউন্স ফ্রম দ্য বটম অফ দ্য পার্ট অফ দ্য টোথ। আর আরবিতে কি বলছেন ইমাম জাযারি রাহিমাহুল্লাহ? যে সুম্মা লি আকসাল হালকি হামজুন হাউ। এই হচ্ছে এটা রেফারেন্স দলিল, সুম্মা লি আকসাল হালকি হামজুন হাউ। আচ্ছা, এবার যদি আমরা একটু প্র্যাকটিস করি হামজা এবং হা কে, আমরা দেখবো যে আমাদের হামজাটা ঠিক মতো ক্লিয়ার উচ্চারণ হয় না, কি হয়? হয়, নরম হয়ে যায়। কিন্তু হামজাটা কি? সিদ্ধার হরফ। আমরা ইনশাআল্লাহ এই দুইটা লেটারের সিফাতও জানবো এবং মাখরাজটাও আজকে প্র্যাকটিস করবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, আচ্ছা, এবার দেখা গেল আমরা একটু উচ্চারণ করি। আর আজকে আমাদের তেলাওয়াতের মধ্যে যে অংশটা আছে সূরা ইয়াসিন থেকে, ওখানেও যেন আমরা আজকে এই ব্যাপারগুলো খেয়াল করে রাখবো। এবং আজকের পর থেকে আমরা আর এই জায়গাগুলোতে ভুল করব না, বিশেষ করে হামজা এবং হা। আজকের ক্লাসের পর থেকে আমরা হামজা এবং হাতে আর ভুল করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে যদি আমরা আহ বলি এভাবে, আমার সাথে কি এখানে মামুন আব্দুল্লাহ ভাই আছেন? আব্দুল্লাহ ভাই, এটা আমার সাথে প্র্যাকটিস করলে সুবিধা হয়েছে। আসসালামু আলাইকুম। জি স্যার, জি আছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি একটু আলহামদুলিল্লাহ আমাকে স্যার, জি হেল্প আপনি ভালো আছেন? একটু জি হেল্প করেন, ঠিক আছে তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এখানে কি বলা আছে? হামজা প্রথমে ফাতহা দিয়ে আছে, আমরা প্রথমে ফাতহা দিয়ে উচ্চারণ করবেন আপনি আমার সাথে, এরপরে কাসরা দিয়ে। কাসরা মানে আচ্ছা আচ্ছা, ফাতহা মানে জবর বলি, হ্যাঁ, জবর জের পেশ। আরবিতে জি ফাতহা বলে, জেরকে আরবিতে কাসরা বলে, আর দম্মাকে আরবিতে পেশ বলে। sorry, কি বলে, পেশকে আরবিতে দম্মার সাথে আব্দুল্লাহ ভাই রেডি আছেন? বলি, বলেন। আ আব্দুল্লাহ ভাই, হামজার উচ্চারণ কি? বলেন। আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? বা অন্য কেউ আসছেন যিনি আমাকে আমার সাথে পড়বেন, এখন একটু প্র্যাকটিস করবেন, তাহলে আমাকে বুঝাতে সুবিধা হতো আর কি। জি ভাই, ফেরদৌস, ফেরদৌস ভাই, জি আনমিউট করেন প্লিজ। ফারদিন, জি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সমস্যা হচ্ছিল, মানে আনমিউট করতে পারতেছিলাম না, যে কারণে আপনার ডাকে সাড়া দিতে পারেনি। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, শুনতে পাচ্ছেন না? জি জি, জি, হ্যাঁ। ফারদিন ভাই আমার সাথে আনমিউট করতে পারেন ইনশাআল্লাহ, আমরা দুই ভাই একসাথে পড়ি, তিন ভাই, জি। আচ্ছা, তাহলে আহ আব্দুল্লাহ ভাই, আগে আমাদের 1 নম্বর মাখরাজ কি হবে তাহলে? হলকের শুরু থেকে। শুরু হইতে। জি, আরেকটু আরেকটু পিছন থেকে গেলে কি হবে? 5টা মেজর এরিয়া। কয়টা মেজর এরিয়া? পাঁচটি। 5টা মেজর এরিয়া। 1 নম্বরে কি? হালাক মানে গলা, জি হ্যাঁ। 2 নম্বরে কি? টাং, আমাদের জিহ্বা। জি। 3 নম্বরে কি? বলেন। 3 নম্বর জিহ্বার মাঝখানে। দুই ঠোঁট। খালি, মুখের খালি জায়গা। ওকে, 2 ঠোঁট। ওকে, 2 ঠোঁট। এরপরে কি? মুখের খালি জায়গা। এরপরে কি? নাকের বাস থেকে। এই জি 5টা মেজর এরিয়া থেকে আমাদের এই 17 মাখরাজ, 17টা মাখরাজ। মাখরাজুল হুরুফি 17। বলেন মাখরাজুল হুরুফি, মাখরাজুল মাখরাজ। হুরুফি, বলেন আমার সাথে। মাখারিজুল মাখরাজুল হুরুফি হুরুফি ওকে। 17। মাখারিজুল হুরুফি সাবাআতা আশর। 17
সাবা মানে 7, আশার মানে 10, মানে 17, হ্যাঁ, সাবা জি। আতা আশার, ঠিক আছে। তার মানে আপনি এখন এটা ইজি হয়ে গেল, যে মাখরাজ 17টি, মাখরাজুল হুরুফি সাবা আতা আশার। ওকে, তাহলে 1 নম্বর মাখরাজ, হলকের এই গলার আবার কয়টা ভাগ? হালাকের গলার 3টা ভাগ, বটম অফ দ্য থ্রোট, মিডল অফ দ্য থ্রোট এবং লাস্ট অফ দ্য থ্রোট। ওকে, আর আরবিতে কি বলে? আকসাল হালক, আকসাল হালক, ওয়াসাতুল হালক এবং আদনাল হালক। আচ্ছা, এই 3টা ভাগের আজকে আমরা 2টা মাখরাজ, প্রথম মাখরাজটা নিয়ে আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে হামজা হা। এই বটম অফ দ্য থ্রোট থেকে, গলার শুরু থেকে, আকসাল আকসাল হালাক থেকে 2টা হরফ উচ্চারণ হয়। একটা হচ্ছে হামজা, আর একটা হচ্ছে কি? হ্যাঁ। হা। আর এই 2টা আমাদের অনেক সময় মিক্স আপ হয়ে যায়। একটা হামজা নরম হয়ে যায়, ইয়ার মতো হয়ে যায়। আবার অনেক সময় ঠিক মতো উচ্চারণ গলা থেকে হয় না, আ হয়। আবার হা পড়তে গেলে আসে না গলা থেকে, হ্যাঁ, বা আবার দেখা যায় যে হা চলে আসে, হায়ের জায়গায় হা চলে আসে, হার জায়গায় হা চলে যায়, মিনিং চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এবার আমি ফাথা দিয়ে বলবো, আপনি আমার সাথে ফাথা দিয়ে বলবেন ইনশাআল্লাহ, আপনারা দুজন। আচ্ছা, আ বলেন, আ। হ্যাঁ। হ্যাঁ, আ শক্ত করে। আর আচ্ছা, আর এই হরফটা কি? পাতলা হরফ। এই হরফটা কি? পাতলা। আচ্ছা, আমরা জানি আর একটু সুবিধা করার জন্য, যে আমাদের আরবিক হরফের মধ্যে 7টা হরফ আছে মোটা। ওয়াসাবউ উলবিন খুসসাদাগতিন কিল, ওয়াসাবউ উলবিন খুসসাদাগতিন কিল। আর বাকি মোটা। হরফগুলো পাতলা। কিন্তু র এবং লাম কখনো পাতলা হয়, কখনো মোটা হয়। সেটা ইনটা ডিফারেন্ট ক্লাস, আমরা আরো পরে শিখবো সেটা। আচ্ছা, আগে আমরা এই বেসিকটা ঠিক করে নিই আমাদের। আচ্ছা, তাহলে আ, ই, উ বলেন তো। আ, ই, উ। ই আচ্ছা, আ, ই, উ। আ, ই, উ। ই উ যারা হচ্ছে মিউট করা আছেন তারাও ইনশাল্লাহ পড়েন। হ্যাঁ, এখানে যারা সকলেই পড়েন। আ, ই, উ। আ, ই, আ উ। ই উ আচ্ছা, এরপরে ইয়েস, আলু। ইয়াস, ইয়াস ইয়াস, আলু। আলু ফোকাস, ইয়েস, আলু। ইয়াস, আলু। ইয়াস আলু আচ্ছা, যেমন এমন না হয় যে ইয়েস আলু, ইয়েস আলু না হয়, তাহলে আইন হয়ে যায়। হ্যাঁ, ইয়েস আলু। এবার সুইলা, সুইলা। সুইলা হামজা শক্ত করে, সুইলা। সুইলা। সুইলা এরপরে ইউনাব্বিউহুম, ইউনাব্বিউ। ইউনাব্বিউহুম ইউনাব্বিউহুম। ইউনাব্বিউহুম। ইউনাব্বিউহুম হামজা ফোকাস, হ্যাঁ, ইউনাব্বিউহুম। ইউনাব্বিউহুম। ইউনাব্বিউহুম ফাতু, ফাতু। তু ফাতু। আমার মুখের দিকে তাকায়, যদি আমার ফেস দেখা যায়। ফাতু, ফাতু। ফাতু ফাআতাউ, ফাআতাউ। ফাআতাউ বিসামা, বিসামা। বিসামা বিসামা, বিসামা। বিসামা ইউ, ইউমিনুনা, ইউমিনুনা। ইউমিনুনা। জি, ইউমিনুনা মাশাআল্লাহ। এরপরে আমরা হাতে যাই। তাহলে জি, জি। এবার আমরা হার মাখরাজ যাই। হা এবং হামজা সেম মাখরাজ, হ্যাঁ। আচ্ছা, উচ্চারণ, হা, হি, হু। হা, হি, হু। ইহু আশহাদু। আশহাদু। আশহাদু আমরা অনেক সময় ওই যে শুনে শুনে মুখস্থ করছি। ইকামতের সময় আমরা যখন, বা আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তখন অনেকে আশহাদু কি বলে? আশহাদু, আশহাদু না কিন্তু, আশহাদু। কারেকশন কি হবে? আশহাদু। বলেন, আশহাদু আশহাদু। আশহাদু রব্বিহিম,
রব্বিহিম ربهم মিনহুম মিনহুম منهم তাহতাদু তাহতাদু تهتدوا আর একটু ক্লিয়ার ফাতিম ভাই তাহতাদু তাহতাদু تهتدوا ইহদিনা اهدنا ইহদিনা اهدنا খেয়াল করেন সমস্ত আওয়াজ বাতাস জন্য মুখ থেকে আসে, যেমন নাকে যেন না যায়, নাক যেন ফুলে না যায়, এরকম যেন না হয়। হ্যাঁ, ইহদিনা اهدنا মুহতাদিন। مهتدين আচ্ছা, এখানে খেয়াল করবেন আগে যেহেতু পেশ আছে, তো স্বাভাবিকভাবে হয় কি মুখটা গোল থেকে যায়, মুহ মুহ হয়। তো মুহ হলে কি হয়, হা মোটা হয়, মুহতাদিন। مهتدين ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হরফগুলোতে কি কি সিফাত আছে আমরা আজকে জাস্ট সিফাতের ধারণাটা একটু নেই, আমরা ইনশাআল্লাহ ডিটেইল সিফাত শিখবো কোন এক সময় ইনশাআল্লাহ। আচ্ছা, এক নাম্বার কি, জাহার। আচ্ছা, আমরা প্রথমে যদি শুরুতে যাই যে আলী হামজার মধ্যে প্রথমে কি জাহার, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে রাখাওয়া, এরপরে হচ্ছে কি, দেখেন একটা হরফ পারফেক্ট করার জন্য আমাদের কতগুলো বিষয় জরুরি, কতগুলো বিষয়ের উপরে ফোকাস করা জরুরি। এক নম্বরে কি গেল, এই এই জিনিস আমরা একটু আগে কি বলছিলাম যে মাখরাজ হচ্ছে কি 17টা, আর সিফাত ছাড়া মাখরাজ চলতে পারে না, মাখরাজ ছাড়া সিফাত ছাড়া মাখরাজ চলতে পারে না। তো কারণ এটা একটা ছাড়া একটা আরেকটার সাথে জরুরি, এই ওতপ্রোতভাবে লেগে আছে। একটা ছাড়া আরেকটা কখনোই কি হবে না, প্রকাশ পাবে না, পারফেক্ট হবে না। আচ্ছা, তার মধ্যে এই যে হা এবং হামজা একই মাখরাজ, কিন্তু সাউন্ড ডিফারেন্ট কেন? সাউন্ডের মধ্যে কেন পার্থক্য? একই মাখরাজ কিন্তু সাউন্ড পার্থক্য কেন? কারণ হচ্ছে আমাদের সিফাত ভিন্ন। হামজার মধ্যে যে সিফাত আছে, হায়ের মধ্যে সেই সিফাত নাই। যেমন প্রথমে এক নাম্বার যদি আমি বলি, হামজার মধ্যে কি আছে, আ ই উ, এটার মধ্যে কি নাই? এটা হচ্ছে আপনার সিদ্ধার হরফ। সিদ্ধা মানে কি, আওয়াজ আওয়াজ বন্ধ হয়ে যায়, যেমন দেখছেন, আ ই, আওয়াজ বন্ধ হয়ে যায়। আচ্ছা, এরপরে 2 নম্বরে কি আছে, সরি ফোন আসছিল। আচ্ছা, 2 নম্বরে কি আছে, জাহা। হামজা, আচ্ছা হামজানি কথা বলছিলাম তাই না? আচ্ছা, 2 নম্বর হচ্ছে রাখাওয়া, আলিফের মতো আরেকটা কি আছে, 2 নম্বরে হচ্ছে রাখাওয়া। এই রাখাওয়া মানে কি, আচ্ছা, রাখাওয়া মানে হচ্ছে আওয়াজ জারি থাকবে, হ্যাঁ, নরম আওয়াজ থাকবে, স্বাচ্ছন্দ্যে আওয়াজটা প্রবাহিত হবে। আমাদের এই রাখাওয়া মানে স্বাচ্ছন্দ্যে আওয়াজ আওয়াজ প্রবাহিত থাকা। তাহলে ওখানে আহ আরেকটা সিফাত কি আছে হামজার মধ্যে, ইস্তিফাল, মানে হচ্ছে এই হরফটা পাতলা, পাতলা উচ্চারণ, ভারী উচ্চারণ না। অ এরকম উচ্চারণ হয় না, কি হয়, আ। এরপরে কি হয়, ইনফিতাহ, মানে এই এই হামজা উচ্চারণের সময় আমাদের মুখ খুলে যাবে, ইনফিতাহ, আ। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, ইসমাত। ইসমাত মানে হচ্ছে
যেই হরফগুলো আহ উচ্চারণে সহজ না, এই হরফগুলো, যে হরফগুলো উচ্চারণ সহজ না, যেমন হামজা পড়তে আমাদের কিন্তু একটু কষ্ট হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা এই উচ্চারণ করার সময় মাখরাজ যখন প্র্যাকটিস করি, আ ই উ সহজে পড়তে পারি, কিন্তু কি হয়, আহ যখন কোরআনে অ্যাপ্লাই করতেছি তখন এটা আসে না। প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এটা চলে আসবে। এরপরে হাতে কি আছে? এক নাম্বার, হা হচ্ছে কিসের হরফ? মাহমুসুহা ফাহাসসাহু শাখসুন সাকাত, হামসের হরফ। হা এর মধ্যে কি আছে? হামস। হামস মানে আমরা জানি যে বাতাস জারি। আচ্ছা, এরপরে হামস আরেকটা কি আছে? রখাওয়া। এরপরে হামসও পাতলা হরফ, যেমন হ না হয়, মোহ না হয়, মুহ, হা পাতলা হরফ। এরপরে ইনফিতাহ, হা পড়ার সময় মুখ খুলে যাবে, ইসমাত, এটাও ইসমাতের হরফ। আচ্ছা, এইগুলো আমাদের আজকের মাখরাজ এবং সিফাত। মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি, কিন্তু আমরা বারবার যখন এই কথাগুলো রিপিট করব তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের অল্প কিছু সময় বাকি আছে, আধা ঘন্টার মতো ইনশাআল্লাহ আমরা কোরআন শুনবো। যারা ইনশাআল্লাহ পড়া শোনাবেন, আজকে আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে সূরা ইয়াসিন থেকে। মামুন ভাই, আব্দুল্লাহ ভাই আছেন তাই না? আব্দুল্লাহ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? 41 থেকে, সরি, 46 থেকে 50 আয়াত পর্যন্ত ছিল। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কোন বিষয়গুলো পড়ার মধ্যে বেশি ফোকাস করব? হামজা এবং হা। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনারা একদম এই যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো মুখস্থ করে ফেলবেন। কয়টা 5 মেজর এরিয়া থেকে আমাদের, ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরুতে আবার একটু মনে করে দিই আপনাদের। আচ্ছা, জি, আব্দুল্লাহ ভাই তাহলে রেডি থেকে পড়া শুরু করতে পারি আমরা। যে আজকে আমাকে একটু দেখে দেখে বললে ভালো হয়, কারণ আমি ভালোভাবে পরিস্থিতি নিতে পারিনি, এই জন্য দুঃখিত। কিন্তু এই যে হামজা এবং হা, এই মাখরাজ যেন ঠিক থাকে এবং এটার জন্য সিফাত গুলো ঠিক থাকে। হ্যাঁ, এভাবে করে পড়েন। আউযু বিল্লাহ, শুরুতেই দেখেন আউযু বিল্লাহ, চলে আসছে আউযু। হামজা কিভাবে শক্ত হবে? হ্যাঁ, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. জিমটা শক্ত করেন, জিম, أعوذ জিম। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تأتيهم من آيات من آيات আয়া ওয়ামা, آ- وما وما تأتيهم. শুরুতেই ওয়ামা তাতি, যেন তা নরম না হয়ে যায়। তাতি, খেয়াল করে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। বলেন আবার। وما تأتيهم من آيات ربهم ওয়ামা তাতিহিম মিন آيات আয়াতি রাব্বিহিম। ربهم إلا كانوا عنها معرضين. وإذا قيل لهم أنفقوا ভাই مما নোয়া মোটা হয়ে যায়, নোয়া। ভাই আইনটা একটু পাতলা করেন, নোয়া, নোয়া রিয়াদিন। وإذا قيل لهم কিলা, أنفقوا. কিলা ভাই, ওয়াইদা قيل কিলা বলে চাপ হয়ে যায়। ফোকাস করেন। ওয়াইদা কিলা, কিলা। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو মাল্লাউ ইয়াসা يشاء থেকে পড়েন, মাল্লাউ ইয়াসা, মাল্লাউ ইয়াসা থেকে পড়লে হবে। من لو মাল্লাউ, يشاء الله أطعمه من إن ত মোটা করেন, ত মোটা করেন, আমাহু, আত, من لو يشاء
الله أطعمه إن أنتم إلا في ضلال مبين আরেকবার মাল্লাউ ইয়াশা থেকে একদমে বলবেন মুবিন পর্যন্ত মাল্লাউ ইয়াশা من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ভাই আতামাহু এখানে ফোর হারাকা মান তার মানে হা হা পেশ এখানে হু আছে হু দিয়ে বলি জবর জের পেশ এগুলোকে হরকত বলে তাই না হারাকা বলে জবর জের পেশ এগুলো কি বলে হারাকা হারাকা বলে জবর দুই পেশ এগুলোকে তানমিন বলে তানবিন তাহলে এই যে ফোর হারাকা মাদ কয় হারাকা মাধ্যে ফোর মুনফাসিল হয়েছে মাদের সাইনের পরে অর্থাৎ মাদের চিহ্নর পরে এখানে পরের হরফে ভিন্ন শব্দে হামজা আছে মাধ্যে মুনফাসিল তো মাধ্যে মুনফাসিল কত হারাকা টানতে হবে স্যার ফোর হারাকা ফোর থেকে পাঁচ হারাকা পর্যন্ত টানা যাবে সর্বোচ্চ তাহলে কি হবে ওই যে আমরা প্রথমে বলছিলাম হাদিসে যে কোরআন সুন্দর করে পড়তে হবে তো মাদ সুন্দর করে না পড়লে কোরআন সুন্দর হয় না মাদ ফোকাস না করলে আর আবার বেশিও করা যাবে না হ্যাঁ অনেকে দলিল দেয় যে কি বলে আপনার ওই মাকামাত শিখে বুঝছেন আপনি সুর শিখে মাকামাত মানে মিউজিকের সুর মিউজিকের সুর তো এটাতে করে কি করে আপনার ওই মাকাম ফিতনা থেকে হেফাজত করুন আমাদের কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহ রাসূলের কাছ থেকে আসে সেভাবে শেখার সেভাবে পড়ার তৌফিক দান করুন হ্যাঁ আমিন আচ্ছা তাহলে কি করবেন এই ফোর হারাকা মান তার মানে চারবার হু হু বল যতটুকু সময় অতটুকু সময় আমাকে মাত করতে হবে ফোর হারাকা মানে কি চারবার হু হু যেমন আতআমাহু হু 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 এই যে চারটা হারাকা পড়লাম অথবা হা 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 এই চারবার হা হা বলতে যতটুকু সময় ততটুকু সময় আমার ফোর হারাকা আতআমাহু ইন আনতুম মাদ এবং মাখরাজ ঠিক থাকলে গলার আওয়াজ সুন্দর না থাকলেও আর পড়া সুন্দর শোনা যায় এটা কোরআনের মুজিজা আমার তো গলার সুর নাই সুর আছে মানে আপনি মাদ ঠিক মতো ফোর হারাকে করেন যেখানে একালি সেখানে হ্যাঁ বাস কোরআন এমনি সুন্দর শোনা যাবে আবার মাল্লাউ ইয়াশা থেকে মুবিন পর্যন্ত শেষ করুন من من لو لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين আসলে এখানে কয়টা হামজা এখানে ইন আনতুম ইল্লা হামজার খেলা এখানে জি তিনটে হামজা পরপর আসছে মাশাআল্লাহ সুন্দর এরপরে বলেন ওয়ায়াকুনা ويقولون متى هذا الوعد إن ফোকাস كنتم করেন ভাই জি ওস্তাদ হাতে ফোকাস করেন মাতা হা মাতা হাদাল মাতা হাদাল হা ক্লিয়ার করে ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ইনকু কি হয়েছে ইনকু কাফ লেগে যাবে গুনায় ইনকুন্তুম ইনকুন্তুম সাদিকিন হা এই হা এর আওয়াজ এবং বাতাস দুটো একসাথে চলমান থাকবে হা রখাওয়া আওয়াজ চলতে থাকবে হা মুখ খোলা থাকবে ইনফিতাহ হ্যাঁ হা হরফটা পাতলা হা হা এভাবে হাদাল ওয়াদু পড়েন আরেকবার هذا الوعد إن كنتم صادقين মাশাআল্লাহ এরপরে ما ينظرون إلا কি হারাকা দুইবার মা মা বলতে মা 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 ما ইয়ানজুরুনা ما ينظرون إلا صيحة واحدة ওয়াও পাতলা ভাই ওয়াহিদা واحدة واحدة
يأخذهم وهم يخصمون ছয়ের রফা আদায় করেন, ইয়াখি, ইয়াখিসি, ইয়াখি, يخصمون صاد মোটা হবে, ইতবাকের হরফ صاد, হ্যাঁ, وصاد ضاد طاء ظاء مطبقة, ইতবাক করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে, অবস্থা হেভি থাকবে। আচ্ছা, এরপরে আরো আছে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون এই ওয়ার্ডটা খেয়াল করেন, এই যে ফালা ইয়াস্তা, এই ইয়াস্তা, ইয়া পাতলা, সিন পাতলা, তা পাতলা, ত মোটা, আবার শুধু মোটা না, ইতবাকের হরফ, আরবিক হরফের মধ্যে সব থেকে মোটা হরফ ত, হ্যাঁ, যে হরফগুলো তার মধ্যে একটা ত। কি হবে তাহলে? ফালা ইয়াস্তাতি, ইয়াস্তা, তা পাতলা, হ্যাঁ, খেয়াল করে এই জায়গাটা অনেকে মিস্টেক হয়ে যায়, ইয়াস্তাতি এরকম বাতাস চলে আসে তোর মধ্যে, ততে কি নাই, বাতাস নাই, অনেকে আউযু বিশাই তনের রজিম পড়ার সময় কি সেই থ, থ চলে আসে, ত, সেই ত, এখানে কি হবে? ইয়াস্তাতি, তাতি, বাতাস যেন না আসে, ত যেন মোটা হয়। আবার পড়েন, ফালা, فلا يستطيعون আরেকবার, ফালা فلا ইয়াস্তিউনা, ধীরে ধীরে বলেন। فلا يستطيعون توصية ولا ولا إلى أهلهم يرجعون আচ্ছা, এখানে দেখেন, ইস্তাতিউনা, উনা বলে ওয়াও হয়, কি হয়? ওয়া, উনা। আইনের মাখরাজ আমরা আজকে আলোচনা করি নাই, কিন্তু ভুল তো করা যাবে না, আইন গদার মাঝখানে, ইস্তাতিউ, উনা। আরেকবার বলেন। فلا يستطيعون হয়ে গেছে, তাতি, তাতি মানে ত, তা হয়ে গেছে, একটা সত্যি ইস্তাতি, আর একটা সাইলেন্স হ্যাঁ, ইস্তাতিউনা, يستطيعون ইউনা এখন ইয়া হয়ে গেছে, ইস্তাতিউনা, আইন, يستطيعون ই, আহা। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে ইজবাল হরফ বিশেষ করে সদ পড়ার সময়, জেড দিয়ে পড়ার সময় কি বলেন? সুই, তুই, এরকম বলেন, এটা ভুল। এর মাখরাজ কোথায় আমরা শিখবো, কিন্তু ঠোঁট গোল হবে না, ঠোঁট গোল হবে দুই জায়গায়, পেশ পড়ার সময় আর ওয়াও পড়ার সময়, ওয়াও, ওয়াও, হ্যাঁ, তাহলে এখানে ঠোঁট গোল হবে না। ইয়াস্তাতি, মাখরাজ মোটা করবেন, জিহ্বার গোড়া উপরে উঠে, জিহ্বার গোড়া দিয়ে এই লেটার মোটা হবে। কিভাবে? ইয়াস্তাতিউনা, ইয়াস্তাতি, তি, আমার ঠোঁট কিন্তু ইয়াস্তাতি এরকম সুইং করে না, হ্যাঁ, এই যে খেয়াল করে, জি ইয়াস্তাতিউ, ফালা, فلا فلا يستطيعون ইয়াসউনা, এটা বাসায় প্র্যাকটিস করুন। এরপরে তাওসিয়াতাও, توصية ولا إلى أهلهم يرجعون এই যে হাতে সুকুন হয়েছে, হাতে সুকুন হয়েছে, আহলিহিম, أهلهم আহলিহিম, এখানে হামজা আসছে, পাশাপাশি দুইটা মাখরাজ আজকে চলে আসছে, হামজা, হ্যাঁ, তো হামজার উচ্চারণ হয়েছে কেন? এটা সিদ্ধার হরফ, আর হা হচ্ছে সিদ্ধা না, হা এর মধ্যে সিদ্ধা সিফাত নাই, কি আছে? হামস আছে, হ্যাঁ, রখাওয়া আছে, আওয়াজ চলবে স্বাচ্ছন্দ্যে, আবার বাতাসও বের হবে। আহ, আহলিহিম, আহ, আহলিহিম। মাশাআল্লাহ ভাই, বারাকাল্লাহু ফিকুম, অনেক সুন্দর করেছেন। তো এই যে বিষয়গুলো আজকে আলোচনা করছি, নেক্সট ক্লাসের মধ্যে যেন এগুলো কভার হয়ে যায় ইনশাআল্লাহ, হ্যাঁ, إن شاء الله আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, ফেরদৌস ভাই আমাদের সাথে জয়েন করেছিলেন, পড়বেন ভাই, আর যে পড়বেন হাত উঠান, ইনশাআল্লাহ আমরা দু একবার শুনবো। আমি দেখতে পাচ্ছি না কে হাত জি স্যার, উঠেছেন, জি নাম বলে। স্যার। জি, ফেরদৌস ভাই পড়েন ইনশাআল্লাহ। আর আব্দুল্লাহ ভাই, আপনার ফ্রেন্ড কোথায়? উনি তো ভালো করতেন। আচ্ছা, ঠিক তো আছে, জি পড়েন। উনি এই যে একটু ব্যস্ত থাকে বিভিন্ন সময়, মানে
বিদ্যুৎ লাইনে চাকরি করে তো যে কোনো সময় আর কি ডিউটি পড়ে, ডাক পড়ে আর কি। আমাদের ভিডিও গুলো শেয়ার করেন ভাই, যেন দেখে উপকৃত হতে পারে ক্লাসে। এই সব। জি আচ্ছা ভাই, সব। আমাদের 41 থেকে পড়া, তাই না? 46 জি থেকে। স্যার, 46 থেকে, ও 46 46 থেকে, থেকে। সরি। জি ভাই, পড়েন। ফেরদৌস ভাই, আউযুবিল্লাহ। ফেরদৌস ভাই আমাদের সাথে কোথা থেকে যুক্ত হয়েছেন? ওস্তাদ জি, আমার নাম ফারদিন। ও ফারদিন ভাই, সরি। আচ্ছা, আমি মজার কথা বলি, হ্যাঁ। আমার স্টুডেন্ট আছে, খুবই প্রিয় একজন ছাত্র আমার। ওর নাম হচ্ছে ফারদিন, আবার ওর বাবার নাম হচ্ছে ফেরদৌস, বুঝছেন? এই জন্য মিলে ফেলছি আজকে আমি। আচ্ছা, পড়েন। হ্যাঁ, পড়েন 46 থেকে, ওমা তাতিহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা ফারদিন ভাই, আমাদের কি হবে আজকে? মূল ফোকাস আমাদের হামজা এবং হাতে, কিন্তু তার মানে আমরা বাকিগুলো ছেড়ে যাব না। আবার পড়ে না, আউযুবিল্লাহ। সাউন্ড একটু ক্লিয়ার হলে ভালো হতো আপনার। أعوذ بالله من الشيطان الرجيم. রটা আর একটু মোটা করে, নিয়র রাজিম, নিয়র, নিয়র রাজিম। বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ, ফারদিন ভাই, এখন আপনার কণ্ঠ পরিচিত লাগতেছে। আপনি আগে পড়া শুনাইছেন, এতক্ষণ মনে হয় হেডফোন বা অন্য কিছু দিয়ে পড়া শুনাইছেন, যার কারণে জি জি আপনার জি, ধরতে আমি পারতেছি না। হেডফোন। সাউন্ড ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটু স্লোলি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تأتيهم من آية من آيات এই ربهم নুন তো ভাই কলকলা হয়ে إلا যায়। ফারদিন ভাই দেখেন, আমরা জানি কলকলা হরফ পাঁচটা, কলকলা তো কুতু বুঝা দিন, কিন্তু এই নুন কি নাই, কলকলা নাই। মিন, মিন আয়াতিম, মিন আ, এই যে, হ্যাঁ, মিন আ, যেন মিনে ছুটে না যায় ধরে ধরে। কেন? কারণ হচ্ছে ওয়াহরিস আলা সুকুনি ফি জাআলনা, প্রত্যেকটা সুকুন পড়ার সময় কি করবেন, এটাকে ভালো করে গুরুত্ব দিবেন যেন ছুটে না যায়, তাহলে কলকলা হয়ে যাবে। আবার ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম, আরো ধীরে পড়েন, মুজাওয়াদ পড়েন। ওয়ামা তাতিহিম, وما تأتيهم من آية من آيات ربهم إلا আরেকটু শুনেন, كان. আরেকটু শুনেন। ওই যে আমরা রখাওয়া বলতেছিলাম না, রখাওয়া, আজকে ক্লাসে রখাওয়া মানে আওয়াজ স্বাচ্ছন্দ্য জারি থাকবে। তো সিদ্ধা এবং রখাওয়া, সিদ্ধা মানে আওয়াজ বন্ধ, রখাওয়া মানে আওয়াজ জারি। এর মাঝখানে আবার এই চারটা হরফ আছে, লিন, উমার, হ্যাঁ, কি আছে? লাম নুন আইন মিম র, লাম নুন, বলেন, লাম নুন। লাম নুন আইন মিম র। এইগুলোর আওয়াজ বন্ধ হবে না, আবার রখাওয়ার মতো একদম স্বাচ্ছন্দ্যে প্রবাহিতও হবে না, মাঝখানে। রখাওয়া মানে কি? মাঝখানে। কেউ কেউ এটাকে বলে বাইনায়া দেয়, বাইনায়া দেয় হরফ, মানে মধ্যম পন্থা অবলম্বনকারী। ঠিক আছে, তাহলে কি বলবেন? লিন উমার, লিন উমার, এই যে শব্দগুলোর মধ্যে এভাবে পড়েন যে ওয়াবাইনা রিখিন ওয়া শাদীদি লিন উমার, লাম নুন আইন মিম র, আওয়াজ একদম বন্ধ হবে না। যেমন এখানে আওয়াজ বন্ধ করলে আবার সিফাত নষ্ট হয়ে যায়, মিন আয়াতি, এটার সিফাত নুনের সিফাত নষ্ট হয়ে যায়। নুনে কি আছে? নুন কি, নুন কিসের হরফ বলেন? লিন ওমারের হরফ, হামসের হরফ। হ্যাঁ। লিন ওমর। না, হামস লিন ওমর। লিন ওমার মানে কি? ওই যে তাওয়াসুত হবে, তাওয়াসুত কি হবে? তাওয়াসুত,
দেখেন এই যে শব্দটা আমি যে একটা বললাম, যে লাইন বললাম, ওয়াবাইনা রিখিন ওয়া শাদীদিন উমার, বলতেছেন ইমাম ইবনে জাযর রাহিমাহুল্লাহ বলতেছেন যে রখওয়া এবং সিদ্ধার মাঝখানে এই যে লিন উমার, এই এই লেটার গুলোকে তুমি কি করো, আওয়াজকে তাওয়াসুত করো, মধ্যম করো। আমরা ওয়াসাতুল হালাক পড়ছি না আজকে, মনে আছে? ওয়াসাতুল হালাক মানে মধ্যম, এই তাওয়াসুত মানে মধ্যম, আওয়াজকে মধ্যম পর্যায়ে রাখো। আর দেখেন এটা উনি কি করছেন, হাদিসের মধ্যে এই যে এরকম একটা গল্প গল্প আছে যে আহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানি আমরা খুবই কি ছিলেন, কঠোর মানুষ ছিলেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো কোন এক সময় জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, ইয়া লিন ওমর, হে ওমর কি হও, নরম হও। তো উনি ওইটাকে এখানে জয়েন করছেন কিভাবে? তার মানে আমাদের যারা ওলামায়ে কেরাত ছিলেন তারা কত বেশি কোরআন নিয়ে গবেষণা করতেন, কত সময় ব্যয় করতেন কোরআনের সাথে। আর দেখেন আজকে কত বছর পরে এসেও তাদের নাম আমাদের মুখ থেকে বারবার উচ্চারণ করাচ্ছি। কারণ কি? কোরআনের জন্য, কোরআনের সাথে লেগে থাকার কারণে তারা কি হয়েছে, সম্মানিত হয়েছে। তাদের সম্মান আল্লাহ আজও পর্যন্ত এভাবে কি বলে উঁচু উঁচু করে ধরে রাখছেন। তো ইনশাল্লাহ আমরাও যখন এটা কোরআনের সাথে লেগে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে কোরআনের সাথে উঁচু করে ধরে রাখবেন ইনশাআল্লাহ। এবার আসেন আবার, মিন আয়াতিম, সরি, মিন মিন আয়াতিম, মিন এই যে মিন এক হরকত পরিমাণ, দুই হরকত হইলে আবার গুণা হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার ট্রাই। মিন আয়াতিম মিন আয়াতি মিন মিন আয়াত মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন ওয়া এখানে আনহা তাওয়াসুদ, নুন তাওয়াসুদ, আনহা মু'রিদ, আনহা বলে মু'রিদিন এরপরে ইদা وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ مَن لَّوْ আচ্ছা يَشَاءُ আমি একটু অ্যাড করে দিই ভাই, একটু অ্যাড করি। যেমন রজা কু, কফ মোটা কাফ পাতলা, হ্যাঁ, আকসাল লিসানি, আকসাল লিসানি ফাকু সুম্মাল কাফু, মানে হচ্ছে কি আমাদের আবার জিহ্বার কিছু পার্ট আছে, এগুলো অনন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে আলোচনা করবো। তো কফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে, তো গোড়া থেকে একটু সামনে আগে কাফ, তো এই ফাও কুম দূরে যেন কুম দূরে যেন কফ না হয়ে যায়, একটা কফ আর একটা কি কাফ, তাহলে রাযাকাকুম, রাযাকাকুমুল্লাহু ক্বালা। আচ্ছা ঠিক আছে, খেয়াল করবেন। এবার হামজা খেয়াল করে পড়েন, নুতাইমু মাল, সরি, মাল্লাওয়াজ থেকে পড়েন, জি। من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ইন নুন কলকলা হয়ে গেছে, তাওয়াসুদ করেন, ইন আনতুম, ইন إن أنتم إلا في ضلال مبين এরপরে ويقولون متى هذا الوعد إن এটা জাল, كنتم এটা ভাই এটা জাল না, হ্যাঁ জাল, জিব্বার আগা, সামনের উপরে দাঁতের আগা, জাল, মাতা হাযাল, متى هذا الوعد إن كنتم صادقين সুন্দর। এরপরে মা ما ينظرون إلا দ মোটা গুন্না মোটা, বুঝতে পারছেন? যে হরফ মোটা
ওই যে খুসসাদাগতিন কিদ ওয়াসাবউ উলউইন খুসসাদাগতিন কিদ, যে হরফ মোটা সে হরফের কি মোটা, গুণাও মোটা, যে হরফ পাতলা সে হরফের গুণাও কি হবে, পাতলা। তাহলে এটা ইতবাকের হরফ। মা ইয়ানজুরুনা, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন ফালা ইয়াসতাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর। আপনার আলহামদুলিল্লাহ হামজা এবং হাতে আজকের পড়ার মধ্যে পড়েছেন, হামজা এবং হাতে তেমন প্রবলেম হয় নাই, আলহামদুলিল্লাহ সুন্দর পড়ছেন। তার মানে আপনার হামজা এবং হা সুন্দর আছে, হ্যাঁ। তো এটাকে আমরা যারা আজকে ক্লাসে উপস্থিত ছিলাম, আমাদের জন্য আজকের পর থেকে হামজা এবং হা পড়ার সময় আমরা আজকে যে বিষয়টা পড়াই ইনশাআল্লাহ 55 পর্যন্ত আপনাদেরকে পড়া দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আহ, আমার সাথে চাইলে আহ, ফারদিন ভাই এবং আব্দুল্লাহ পড়তে পারেন আমার পরে, হ্যাঁ। ঠিক আছে ভাই, আছেন আব্দুল্লাহ ভাই? জি স্যার, জি। জি, একটা না ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم বলেন। ونفخ في الصور فإذا هم من ভাই সদ মোটা, ফিস সুরি। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم আচ্ছা দেখেন, মিনাল লাম ছুটে গেছে, কলকলা হয়ে গেছে, লামে তাওয়াসসুত। মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। من الأجداث إلى ربهم মিনালটা ফোকাস করেন, আ মিনাল আ من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا। এখানে সাতটা হবে, হ্যাঁ বলেন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا মিম, ওই যে সাতটা করবেন, আওয়াজ বন্ধ রেখে আওয়াজ এবং ইয়ে বন্ধ রাখবেন, আওয়াজ এবং নিঃশ্বাস বন্ধ রাখবেন। মিম মারকাদিনা من হাদা, ঠিক আছে বলেন। من মিম মারকাদিনা, مرقدنا من مرقدنا هذا হ্যাঁ। আর এই যে মারে, মারে না, হ্যাঁ, মারকা, মিম মারকা, ঠিক আছে। هذا ما وعد الرحمن وصدق المرسلون। هذا ما وعد الرحمن وصدق المرسلون এখানে যেহেতু ওয়াও পাতলা সদ মোটা, যেন ওয়া স না হয়, ওয়া وصدق المرسلون। وصدق المرسلون অবশ্যই অবশ্যই আপনাকে লাম সুকুন হরফ ধরতে হবে। কলমুর, কলমুর, হ্যাঁ, ওয়াসাদাকাল মুর, খেয়াল করবেন। আচ্ছা এরপরে ইন কানাত
إلا صيحة واحدة فإذا هم বলেন إن إن كانت كانت إلا صيحة واحدة فإذا هم واحدة فإذا هم واحدة واحدة فإذا هم فإذا هم جميع لدينا محضرون فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم فاليوم فاليوم لا ফাল দিয়ে فاليوم দিছি لا فاليوم فاليوم لا تظلم نفس شيئا فاليوم فاليوم لا تظلم نفس شيئا এই যে ফালও লাভ দিছে আবার হচ্ছে র লাভ দিছে তুজলামু তুজলা ঠিক আছে কতগুলো হরফ সুকুন আসছে ولا تجزون إلا ما كنتم تعملون ولا تجزون إلا ما كنتم تعملون এটা খেয়াল করেন তুঝে যেন ওই যে জিম বাতাস না আসে হামস নাই ঠিক আছে? জিম সিদ্ধার হরফ শাদীদুহা লাফযু আজিদু কাতিম বাকা কিসের হরফ সিদ্ধার হরফ সিদ্ধার হরফে কি নাই এখানে জিমে হামস নাই যে সিফাত হাম সিফাত জিমের মধ্যে হামস সিফাত নাই তাহলে ওয়ালা তুজে এই যে তুজে তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ولا تجزون إلا ما كنتم تعملون ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফীকুম তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে ক্লাসে কি কি আলোচনা করলাম এক নাম্বার হচ্ছে কি কি এরপরে দুই নাম্বার হচ্ছে আমরা দুইটা একটা মাখরাজ শিখছি এক নাম্বার মাখরাজ দুইটা হরফ উচ্চারণ হয় হামজা এবং হা আর আমাদের নেক্সট মেমোরাইজেশন পড়া থাকবে অর্থ সহ আয়াত নাম্বার 51 থেকে নিয়ে 54 পর্যন্ত ইনশাআল্লাহ তো আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে ক্লাস শেষ করতে পারি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু